নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। আজকে আমি আবারও তোমাদের জন্য একটা খুব সুন্দর খবর নিয়ে এসেছি, এবং এই খবরটা বেসিক্যালি যেসব ছাত্রছাত্রী, আমার প্রিয় ভাই বোন, যারা এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর কি করব এই নিয়ে চিন্তিত, তাদের জন্য সুন্দর একটা খুব সুখবর। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পাস করার পর কি বিষয় নিয়ে পড়লে তোমরা সহজেই সরকারি চাকরি পাবে। তো তার জন্য সত্যি এটা একটা দারুণ সুখবর। যারা সরকারি স্কুলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতে চাও, তাদের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 2 বছরের যে ডিএলএড কোর্স তার কিন্তু বিজ্ঞপ্তি জারি করেছে। তো এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু পুরো ডিটেলস প্রসিডিওর, কিভাবে অ্যাপ্লাই করব, কত টাকা ফিস এবং কারা যে এলিজিবল, তাদের জন্য কিন্তু সত্যি একটা সুন্দর খবর। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে ভিডিও লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, এখানে আছে নোটিফিকেশান জারি হয়েছে 16 তারিখ, 16/5। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি যে বোর্ড রয়েছে তারা নোটিফিকেশান জারি করেছে যে রাজ্যের 656টি যে ডিএলএড কলেজ রয়েছে সেখানে কিন্তু আজ থেকে, অর্থাৎ 16/5 থেকে 31 মে এর মধ্যে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যারা 2 বছরের যে ডিএলএড কোর্স করতে চাও। তো দেখো, এখানে আছে টোটাল কারা এলিজিবল, আমি ডিটেলস নোটিফিকেশানে গিয়ে দেখাবো তোমাদের। তো এই ওয়েবসাইট যে www.bprimaryeducation.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু যাবতীয় তথ্য পাবে। আমি কিন্তু ডিটেলস নোটিফিকেশান তোমাদের প্রোভাইড করছি একটু পরেই। তো দেখো, এখানে আছে টোটাল যে সিট রয়েছে, টোটাল সিটটা রয়েছে 38,000, প্রায় 38,000 আসন সংখ্যা রয়েছে 656টি কলেজে। আমি চলো নোটিফিকেশানে নিয়ে যাই। এখানে কিন্তু বিভিন্ন ভাষাও দেওয়া রয়েছে, যে 11টি হিন্দি মাধ্যম কলেজ রয়েছে, 6টি নেপালি মাধ্যম কলেজ রয়েছে, 2টি উর্দু মাধ্যম কলেজ রয়েছে, সাঁওতালি এবং ইংরেজি মাধ্যমিক এর কলেজ রয়েছে 1টি করে। অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজ ছাড়াও যারা সাঁওতালি, ইংরেজি, উর্দু, নেপালি, হিন্দি এই সব মাধ্যমেও ডিএলএড করতে চাও, তাদের জন্য কিন্তু সত্যি এটা দারুণ খবর। ঠিক আছে, তো 38,000 যে আসন সংখ্যা রয়েছে 656টি কলেজে, সেখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো কারা অ্যাপ্লাই করতে পারবে আমি চলো জেনে নেওয়া যাক। এই যে দেখো ডিটেলস নোটিফিকেশান, তোমরা কিন্তু www.bprimaryeducation.org ওয়েবসাইটে গিয়ে চলে যাবে, ওখান থেকে ডিটেলস নোটিফিকেশান কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। তো 2024-26 সেশনে যারা 2 বছরের ডিএলএড কোর্স করতে চাও, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন যে নোটিফিকেশান জারি করেছে, সেখানে এলিজিবিলিটি কী রয়েছে, যারা উচ্চ মাধ্যমিক কিন্তু 50% নিয়ে পাস করেছে তাদের জন্যই কিন্তু এই সুযোগ। এবং দেখো এসটি, এসসি, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, পিএইচ এবং এক্স সার্ভিসম্যান, তাদের জন্য কিন্তু 5% ছাড় রয়েছে, অর্থাৎ তারা কিন্তু 45% পাস করেই পেয়ে যাবে। তাছাড়া দেখো এখানে যেটা রয়েছে, যে দেখো এখানে আছে যেহেতু এটা 2 বছরের কোর্স এবং হায়ার সেকেন্ডারি পাস করার পরে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং আমি বললাম যে বিভিন্ন ভাষাভাষী, অর্থাৎ হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এরপর দেখো এখানে যে ইনটেক ক্যাপাসিটি বলতে পারি, যে ইনটেক ক্যাপাসিটি দেখো, দ্য ইনটেক ক্যাপাসিটি অফ ইচ ইনস্টিটিউট উইল বি অ্যাজ পার দ্য অ্যাপ্রুভাল অফ NCTE অ্যান্ড শ্যাল বি ডিসপ্লেড অ্যাগেন্স্ট ইচ ইনস্টিটিউট লিস্টেড আন্ডার দ্য নোটিফিকেশান ফর অ্যাডমিশন আনলেস আদারওয়াইজ ডিরেক্টেড। অর্থাৎ 646টি যে কলেজ রয়েছে তাদের যে ইনটেক ক্যাপাসিটি রয়েছে অ্যাজ পার NCT রুল অনুযায়ী, এখানে কিন্তু তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো 646টি যে কলেজ রয়েছে সেখানে তোমাদের পুরো ইনটেক ক্যাপাসিটি থাকবে। সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে যে কোন কলেজে কত সিট রয়েছে সেই, এবং এই সিটটা নির্ধারিত হবে যে NCT তাদের যে টিচিং স্টাফ, অর্থাৎ ফ্যাকাল্টি কত রয়েছে তার উপর বেস করে কিন্তু। তো এই আসনের জন্য যে এজ দরকার, অর্থাৎ যে কোন গ্রুপ পাবে অ্যাপ্লাই করতে, সেটাও একটা দেখে নাও। যে যাদের বয়স দেখো এখানে আছে 35 বছর, অর্থাৎ আজ থেকে 18 থেকে 35 বছর, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে সেখান থেকে 35 বছর জেনারেল ক্যান্ডিডেট। এবং দেখো হচ্ছে বাকি 40 বছর রয়েছে ST SCদের জন্য, 38 বছর রয়েছে OBCদের জন্য, এবং PHDর জন্য রয়েছে 45 বছর বয়স পর্যন্ত। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে যে জেনারেলদের 38 বছর।
ঠিক আছে। এরপর দেখো এখানে যে তোমরা এই যে ওয়েবসাইট, এখানে এই ওয়েবসাইট অর্থাৎ wbbprimaryeducation.org এই ওয়েবসাইটে চলে যাবে। এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমার সব কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে হবে, ঠিক আছে। যতগুলো ডকুমেন্টস তোমার হাতে এই মুহূর্তে রয়েছে অর্থাৎ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সব কিছুই, রেজাল্ট। এরপর তোমরা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে লগইন আইডি পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা মেরিট লিস্টও দেখতে পাবে, অর্থাৎ বা মেরিট লিস্ট যদি জারি হয় আমি কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে দেখো, এখানে যে ক্যালকুলেশন অফ মেরিট যেটা রয়েছে অর্থাৎ বেস্ট অফ 5, অর্থাৎ যে 6টা সাবজেক্ট রয়েছে তোমার অপশনাল ইলেকটিভ পর্যন্ত, ঠিক আছে। তো 6টা সাবজেক্টের মধ্যে বেস্ট অফ 5 অর্থাৎ 5টার যে বেস্ট নাম্বার সেটাই কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। যে যার বেশি নাম্বার সেই অনুযায়ী তোমাদের মার্কশিটে কিন্তু মার্কস লেখাই রয়েছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের জন্য যে অ্যাপ্লিকেশন ফিজ যেটা লাগবে সেটা হচ্ছে যারা জেনারেল থেকে অ্যাপ্লাই করবে তাদের 1000 টাকা লাগবে, যারা ওবিসি এ এবং ওবিসি বি অর্থাৎ ওবিসিদের জন্য লাগবে 750 টাকা, এবং যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 500 টাকা, অর্থাৎ 1000 জেনারেল, 750 ওবিসি, এসসি এসটিদের জন্য 500 টাকা। এই অ্যাপ্লিকেশন ফিস দিয়ে তোমরা কিন্তু উইদিন 31 মের মধ্যে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো খুব হারি আপ, এটা কিন্তু সত্যি একটা দারুণ সুযোগ। এবং আর যারা আজ ট্রেনিং করবে 2 বছর পর অর্থাৎ অনেক স্কুলে ভ্যাকেন্সি জেনারেট হবে, কারণ খুব শীঘ্রই আমাদের প্রাইমারি সেকশনে ক্লাস 5 অ্যাড হচ্ছে। সুতরাং এটা একটা বিশাল সুযোগ, এবং আগামী 2028-30-এর মধ্যে প্রাইমারিতে প্রচুর শূন্য পদে নিয়োগ হবে। তো সুতরাং তোমাদের জন্য সরকারি চাকরি এটা সত্যি একটা দারুণ সুযোগ। তো খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করো। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে।